জয় মা তারার জয়, জয় শ্রী গুরু বামদেবের জয়। আপনাদের কাছের মানুষ যদি দূরে চলে যায়, সে বাবা মা হতে পারে, সে স্বামী হতে পারে, সন্তান হতে পারে, কিংবা আপনার প্রিয় মনের মানুষও হতে পারে, যে কেউ হোক, তাকে কিভাবে ফিরিয়ে আনবেন? ধরুন তার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই, আগে সব কিছুই ছিল, এখন আর কিচ্ছু নেই, কোনো রকম তার সাথে যোগাযোগ নেই। সেই মানুষকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন, তার একটা অভ্যর্থ প্রক্রিয়াকরণ আপনাদের দিচ্ছি। কি করবেন? একটি ভোজ্যপত্র নেবেন, নিয়ে আগে নিজের নামটি লিখবেন লাল কালি দিয়ে, আর নিচেই যে মানুষটি দূরে চলে গেছে, তার সাথে এখন সম্পর্ক নেই, সেই মানুষটির নাম লিখবেন লাল কালি দিয়ে। তাহলে ভোজ্যপত্রে দুজনের নাম লিখবেন, আগে নিজের নাম, পরে সেই ব্যক্তির নাম। লেখা হলো, একটা সাদা লজ্জাবতীর শেকড় তুলবেন মঙ্গলবার দিন সূর্য উদয়ের পরে। মঙ্গলবার দিন সূর্য উদয়ের পরে একটা 2 ইঞ্চি পরিমাণ সাদা লজ্জাবতীর শেকড় তুলবেন। তুলে এনে সেটা গঙ্গা জলে ভালো করে ধৌত করবেন, করে ওই যে ভোজ্যপত্রে দুজনের নামটা লিখেছেন ওর মাঝখানে রাখবেন। রেখে সেই ভোজ্যপত্রটি 4 ভাঁজে ভাঁজ করবেন, 4 দিক দিয়ে 4 ভাঁজে ভাঁজ করবেন। করে একটি সরু লাল সুতা দিয়ে ওই ভোজ্যপত্রের ভাঁজের উপরে বাঁধবেন। গিরে না দিয়ে এরকম ঘুরিয়ে নিয়ে সেটাকে পাকিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন। বাঁধা হয়ে গেল। এবারে কি করবেন? যে রুমটিতে আপনি শোবেন সেইখানে একটি আবদ্ধ কাঁচের পাত্রে, সেটা বয়ান হলে খুব ভালো হয়, সেই বয়ানে মধু ডালবেন, মধু দেবেন। মধু দিয়ে ওই কাগজটিকে তার মধ্যে ডুবিয়ে দিয়ে আর ছিপিটা এঁটে দেবেন। দিয়ে সেই পাত্রটি আপনি যে রুমটাতে শোবেন, যে ঘরটিতে শোবেন, সেই ঘরে মাথার দিকে, সেটা খাটের নিচে হলেও চলবে, মাথার দিকে রেখে দিন। রেখে ভুলে যান যে আপনি কোনো কাজ করেছেন বলে, ভুলে যান। দেখবেন কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তির আপনারা সন্ধান পাবেন বা আপনার সাথে যোগাযোগ করবে। অবশ্যই এটা অভ্যর্থ প্রক্রিয়াকরণ করে দেখুন, খুব ভালো ফল পাবেন। তাহলে নমস্কার, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।